ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 14 তারিখ হচ্ছে ভ্যালেন্টাইন উইক। আমি কিন্তু তোমাদের সাথে একদিনও শেয়ার করিনি যে আমার বর আমাকে রোজ এনে দিয়েছে, চকলেট এনে দিয়েছে, ট্যাডি এনে দিয়েছে। খুব দুঃখ লাগতো যখন দেখতাম ফেসবুকে সবাই পোস্ট করতো হ্যাপি রোজ ডে, হ্যাপি কিস ডে, হ্যাপি ট্যাডি ডে, হ্যাপি হাগ ডে। তো যাই হোক, দেখো 16 বছর একসাথে কাটিয়ে দিলাম, আমাদের কিন্তু এখন সময় হয় না। আমাদের মাথায় সবসময় চিন্তা থাকে যে কি করে সংসার চালাবো, কি করে মেয়েকে নিয়ে কোথায় কোন কাজে যাব, মেয়ের পড়াশোনার দিকে ধ্যান দেবো, এগুলো দিকেই কিন্তু আমরা মগ্ন থাকি। কিন্তু আমার বরের একটা গুণ আছে, সেটা কি জানো তো? 14 তারিখটা ও ছুটি নিবে আর একদিনে সব কিছু সেলিব্রেট করবে। ওই একদিনে ও ট্যাডি ডে, একদিনেই কিস ডে, একদিনেই ভ্যালেন্টাইন ডে, একদিনেই ওই হাগ ডে, রোজ ডে, সব কিছু। দেখো সংসারে আমাদের এখন প্রচুর চাপ। যারা 16 বছর থেকে সংসার করছি, মুখের কথা না কিন্তু, যারা দেখছি চোখের সামনে দেখা 1 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, তারাও কিন্তু এই দিনগুলো পালন করে না। তবুও যে আমরা 16 বছরে এসে এই দিনগুলো পালন করছি না গাইস, এইটাই অনেক। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, আজকে আমার বর ছুটি নিয়েছে। কালকে আমাকে বলেছে আমি ছুটি নিয়েছি, তোমারও কাজে যাওয়া হবে না, আমরা কিন্তু ঘুরতে যাব। তো দেখো আমাকে কোথায় নিয়ে এসেছে। প্রথমে বাড়ি থেকে বের হলাম, বের হয়ে গিয়েছিলাম একটু চোখের ডাক্তারের ওইখানে, কেননা ওর একটু চোখের প্রবলেম আছে। তো ভাবলাম বাড়ি থেকে যখন সময় নিয়ে বের হয়েই গেছি, তাহলে একটু চোখের ডাক্তারটা দেখিয়ে নিই। কিন্তু পোড়া কপাল, গিয়ে দেখলাম যে ডাক্তারবাবু নেই, আজকে আর দেখবে না, বললো অন্য দিন। তো সোজা আমরা চলে আসলাম কোচবিহার ম্যাক্সে। আর ম্যাক্সে এসেই সোজা উঠে পড়লাম 4 তলাতে। এটা একটা রেস্টুরেন্ট আর এটার নাম হচ্ছে গল্প। খুব ভালো লাগে এখানে, একদম নীরবে বসে তোমরা গল্প করতে পারবে, খাবার খেতে পারবে, আড্ডা দিতে পারবে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। ঠিক আছে? তো দেখো এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু আগে এখানে আসিনি, অনেক জায়গায় গিয়েছি কিন্তু গল্পতে আমার আসা হয়নি। তো এখানে আসলাম, আর ভ্যালেন্টাইন উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা, আমাদের ইচ্ছে ছিল যে সনম তেরি কসমটা দেখবো। শুনছি 2টা রিলিজ হয়নি, আগের ফিল্মটাই আর কি চলছে। তো এটা এমনই একটা ফিল্ম আর এমনই একটা মুভি, সেটা কিন্তু কোনো দিন পুরনো হবে না। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো ও দেখেনি, ভাবলাম যে দুজনে একসাথে দেখব। পরে এসে দেখছি যে নতুন ফিল্ম লাগিয়েছে চাভা। তো তোমাদের দাদাভাই বলছে চলো ওটা দেখি। আমি বললাম যে না, আমার মুডটাই নষ্ট হয়ে গেল, আমি দেখবো না। তো চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। তারপরে চোখে পড়লো এই যে মাসাজ চেয়ারটা। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ফিজিওথেরাপি করে, আর সবসময় কাজের জন্যে করা হয় না, ক্লান্ত আমিও হয়ে যাই, ও হয়ে যায়, যে একটু ফিজিওথেরাপি করে দেবো, সেটা আর হয় না। তো বললাম যে এখানে চেয়ারটার মধ্যে একটু তুমি ম্যাসাজ করে নাও, তোমার শরীরটা ভালো লাগবে। তো 100 টাকায় 10 মিনিট ও বসে গেল। তো যাই হোক, ও ম্যাসাজ নিচ্ছে আর বলছিল দারুণ কিন্তু লাগছিল, আমি 15 দিন অন্তর অন্তর এসে এই ম্যাসাজটা নিব। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, সংসারের জন্য যখন এত কিছুই করে, 15 দিন অন্তর এসে যদি 100 টাকায় একটু ফুল বডি ম্যাসাজ হয়ে যায়, তাহলে ক্ষতি কোথায়? যেহেতু আমাদের জন্য যে এত কিছু করে, তারও তো নিজের একটু চাহিদা পূরণ করার ব্যাপার থাকে, বলো? তো চলো, এখনও ফুল বডি ম্যাসাজ করবে, তারপরে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ রেডি, ভালো করে দাঁড়াও। আনা লাগবে নাকি? আনা লাগবে কি মেনু কার্ড নিতে হবে তো? মুখস্থ হইলো? ক্যামেরাটা বেঁকে আছে। মুখস্থ হইলে বইলো, পরীক্ষা দিতে হবে না আবার? মেনু কার্ড দেখতে যদি 1 ঘন্টা লাগাই দাও, আবার খাওয়া দেবে 2 ঘন্টা 1.5 ঘন্টা, তো এইখানে না সন্ধ্যা লেগে যাবে। বাড়ি যেতে হবে ঘাট পার হয়ে, বুঝো না? এই চিংড়িটা দেখো না, চিংড়িটা, চিংড়ি খেতে হবে। এই চিংড়িটা দেখো। প্রথমে আমরা মেনু কার্ড দেখে নিলাম, আর এত আইটেম ছিল গাইজ, সব কম্বো প্যাক। আর অফারগুলোও কিন্তু ভালোই ছিল, কিন্তু আমাদের কোনো কিছুই তেমন একটা পছন্দ হয়নি। আর বলতে গেলে এখন হেভি খাওয়া আমি একদমই ছেড়ে দিয়েছি, কিন্তু আমার চেহারাটা দেখলে কেউ বুঝবে না। আগে অনেকটা হেলদি ছিলাম আর অনেকটা কন্ট্রোল করে এখন এই পর্যায়ে এসেছি।
চাটা যদি ছাড়তে পারতাম আরও বেশি খুশি হতাম, চাটা আমি ছাড়তে পারছি না। কোথাও গেলে চা কফিটা মাস্ট। তো এখানে ধোসার সাথে কফি কম্বো প্যাক ছিল, সেটা নিয়েছি। আর আমি নিয়েছিলাম 2টো পরোটা উইথ কার্ড, আর সাথে ছিল স্যালাড। তো যাই হোক, এখন দুজনে মিলে খাবার খেয়ে নিচ্ছি, কেননা দুপুর টাইমে আমরা বাড়ি থেকে অলরেডি একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো ভাবলাম যে না, একটু বেশি হেভি খাওয়া যাবে না, একটু হালকা টিফিন করে নেই। তো এখানে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে শেষে ছিল আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু কোথাও ঘুরতে যাব ভাবছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওই একই কথা, চলো মুভিটা দেখি, চলো মুভিটা দেখি। কিন্তু আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না মুভিটা দেখার। তারপর শেষমেশ মুভিটা দেখলাম কিনা তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। খাবারগুলো কিন্তু দারুণ ছিল, দাম অনুযায়ী খাবারগুলো হেভি টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। কেন খাবো না, অল্প খাও। ওদিকে ঘুরো। ম্যাক্স থেকে বেরিয়ে সোজা যাওয়ার কথা ছিল বাড়ি, কিন্তু বাড়ি যাইনি। প্রথমে গিয়েছিলাম নদীর পাড়ে, সেখানে বসে কিছুটা সময় কাটিয়ে তারপরে আবার চলে আসলাম আমরা ভবানী হলের সামনে। এখন বলছে ম্যাক্সে আর যাব না, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই ভবানী হল। বাড়ির পাশে বলতে গাড়ি নিয়ে গেলে 10 মিনিট সময় লাগে, হেঁটে গেলে ওই ধরো 30 মিনিটের মতো লাগবে। তো বলছে আমি মুভিটা দেখেই বাড়ি যাব, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করি, আজকে ছুটি নিয়েছি যে তোমাকে নিয়ে সময় কাটাবো, আর এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব বলো। তো আমি বললাম যে ঠিক আছে চলো, যেহেতু ছুটিও নেয় না আর এত আশা করে ছুটি নিয়েছে যে আমাকে নিয়ে সময় কাটাবে, তারপরে ঘুরবে ফিরবে আনন্দ করবে, তাহলে সেই জিনিসটা আমি কেন নষ্ট করতে যাই বলো। তো এই যে দুজনের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা মুভিটা দেখবো। আর সত্যি কথা বলতে গেলে প্রথমে ভেবেছিলাম মুভিটা দেখবো না, হয়তো ভালো হবে না, কিন্তু মুভিটা খুবই ভালো ছিল, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। তো আমরা দুজনে বসে এনজয় করলাম, মুভি দেখলাম, খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে গেলে কি, অনেকে আছে ভালোবেসে বিয়ে করে, কিন্তু 2-1 বছর পর তাদের ভালোবাসা জালনা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আমাদের 16 বছর হয়েছে ভালোবেসে বিয়ে করার, আমাদের কিন্তু জালনা দিয়ে পালিয়ে যায়নি গাইস। যত দিন যাচ্ছে তত ভালোবাসা আরও গভীর হচ্ছে। আর ভগবানের কাছে বলি এভাবেই যেন দিন কাটাতে পারি, আমরা ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি। তো কি বলবো, সেই আনন্দ করেছি, কিন্তু খুব ভালো লাগলো। আর কতটা দিন কত বছর এভাবে আমরা একসাথে কাটাবো জানি না, আমাদের মধ্যে যেন এরকম ভালোবাসা অটুট থেকেই যায়। সবসময় টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিছু জিনিস ভালোবাসা দিয়েও কিন্তু অর্জন করা যায়। এই দেখো মুভি দেখে বাড়ি এসেছি, আর শেষমেশ এই যে আমাদের ভ্যালেন্টাইন এইভাবে আমরা পালন করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা সুন্দর করে লাইক করে চ্যানেলটিকে ফলো করে দিও।